জুলাই গণঅভ্যুত্থানে ছাত্রদের উপর হওয়া হামলার পেছনে কি কেবল রাজপথের ঘাতকরাই দায়ী, নাকি নেপথ্যে ছিল বিনোদন জগতের এই পরিচিত কিছু মুখ? মেহের আফরোজ শাওন, রুকিয়া প্রাচী, আসাদুজ্জামান নূর থেকে শুরু করে মাহিয়া মাহি কিংবা হিরো আলম, ঠিক কাদের বিরুদ্ধে এবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল হলো গুরুতর অভিযোগ? বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। জুলাই বিপ্লবী হত্যাকাণ্ডে সংশ্লিষ্টতা, গণহত্যায় প্ররোচনা, সহযোগিতা ও উস্কানির গুরুতর অভিযোগে দেশের ২৭ জন সংস্কৃতিকর্মী, শিল্পী ও সাংবাদিকের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করা হয়েছে। রাষ্ট্র সংলাপ ফোরাম এর পক্ষ থেকে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর এই অভিযোগপত্র আনুষ্ঠানিকভাবে জমা দেন সংগঠনের কেন্দ্রীয় সদস্য সচিব আল নূর মোহাম্মদ আয়াস। অভিযোগপত্রে স্পষ্ট উল্লেখ করা হয়, আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের উপর নির্মম নির্যাতন ও হামলা চালানো হচ্ছিল। তখন এই ব্যক্তিরা ঘাতকদের পক্ষে অবস্থান নেন। শুধু তাই নয়, উস্কানিমূলক বক্তব্য ও পরোক্ষ ইন্ধনের মাধ্যমে তারা এই পরিস্থিতিতে ভূমিকা রাখেন। যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তাদের মধ্যে রয়েছেন সাবেক সংসদ সদস্য ও চিত্রনায়ক ফেরদৌস আহমেদ এবং অভিনেতা আসাদুজ্জামান নূর, অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওন এবং অভিনেত্রী রুকিয়া প্রাচী, চিত্রনায়ক রিয়াজ আহমেদ, জায়েদ খান ও সাইমন সাদিক, চিত্রনায়িকা মাহিয়া মাহি ও নিপুণ আক্তার, অভিনেত্রী অরুণা বিশ্বাস, তানভিন সুইটি, রিদি হক, জ্যোতিকা জ্যোতি, সাজু খাদেম ও সুহানা সাবা, মডেল ও আইনজীবী পিয়া জান্নাতুল, অভিনেতা ও কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলম, অভিনেত্রী আসনা হাবিব ভাবনা, শামিমা তুষ্টি, সুজাতা আজিম, আজিজুল হাকিম ও চন্দন রেজা, নৃত্যশিল্পী শামিমা রানিপা, মডেল মারিয়া কিশপট্রা, শান্তা ফারজানা, চ্যানেল আই এর উপস্থাপিকা সুমা ইসলাম এবং সাংবাদিক আনিস আলমগীর। অভিযোগকারী আল নূর মোহাম্মদ আয়াসের মতে গণ অভ্যুত্থানের সময় এবং পরবর্তীতে আন্দোলনকারীদের কটাক্ষ করে সামাজিক মাধ্যমে বিভ্রান্তিকর স্ট্যাটাস ও উস্কানিমূলক বক্তব্য ছড়ানো হয়েছে। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জানিয়েছেন, বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সংস্কৃতি অঙ্গনে যুক্ত এই ব্যক্তিদের এমন ভূমিকা আপনি কিভাবে দেখছেন? তাদের বিরুদ্ধে ওঠা এই অভিযোগ কি যথাযথ তদন্তের মুখোমুখি হওয়া উচিত? আপনার গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানান।